জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নতুন করে আলোচনায় এসেছে। জামায়াত ইসলাম সহ 11 দলের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যুক্ত হওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে দলটির ভেতরে সৃষ্টি হয়েছে বড় ধরনের টানাপোড়েন। এই সিদ্ধান্তের পর মাত্র 11 দিনের ব্যবধানে এনসিপি থেকে অন্তত 16 জন নেতা পদত্যাগ করেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনো কারো পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি, বরং দলটির শীর্ষ নেতৃত্ব আশা করছেন পদত্যাগকারী নেতারা পুনরায় দলে ফিরবেন। গত 28 ডিসেম্বর জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনী মোর্চায় এনসিপির যুক্ত হওয়ার ঘোষণা আসে। তার আগের দিনই দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে জামায়াতের সঙ্গে জোট না করার অনুরোধ জানিয়ে স্মারকলিপি দেন 30 জন নেতা। একই দিনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এর আগে 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে পদত্যাগ করেন এনসিপির কেন্দ্রীয় নেতা মীর আরশাদুল হক। তিনি ছিলেন দলের জামাত বিরোধী অংশের অন্যতম মুখ। পদত্যাগকারীদের তালিকায় রয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, মিডিয়া ও আইসিটি সেলের শীর্ষ নেতারাও। তবে তাদের মধ্যে কেবল তাসনিম জারাই সরাসরি নির্বাচনী মাঠে নেমেছেন, যদিও তার মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়টি এখন আপিল পর্যায়ে রয়েছে। এদিকে পদত্যাগ ছাড়াও অন্তত 5 জন নারী নেত্রী জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। তাদের মধ্যে 2 জন ইতোমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এনসিপির শীর্ষ নেতারা স্বীকার করছেন এই পরিস্থিতিতে দলটির মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপন্থী রাজনৈতিক অবস্থান নিয়েও উঠেছে প্রশ্ন। তবে দলটির দাবি সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও সেটি দলের একটি অংশকে যথাযথভাবে বোঝানো যায়নি। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন, পদত্যাগকারীদের সঙ্গে যোগাযোগ চলছে এবং দলে ফেরানোর চেষ্টা অব্যাহত থাকবে।